আবারও নজর রাখবো সন্দেশখালীর খবরের দিকে। সেখানে গিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কিন্তু তাদের যেতে দেওয়া হয়নি সেখানে, এবং রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসছে নাড্ডার টিম। সন্দেশখালী ছেড়েছে বিজেপির কেন্দ্রীয় দল। আজকে সন্দেশখালীর পথে যখন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায়, সেই সময় তাদের আটকে দেয় পুলিশ এবং সেখান থেকে তারা ফিরে আসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে নাড্ডার টিম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, এই মুহূর্তে কি অবস্থা, কোথায় রয়েছে সেই কনভয়, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে? এই মুহূর্তে কিন্তু ধামাখালী রামপুর, যেখানে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্যকে যেখানে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ধর্ণা অবস্থানের পরে সেখানে পুলিশের সঙ্গে খানিকক্ষণ বচসা হয়। তারা যে কোনো মূল্যে সন্দেশখালী যাওয়ার জন্য বিভিন্নভাবে ইনসিস্ট করতে থাকে, কিন্তু অ্যাকচুয়াল বিতর্কের পরে তারা কিন্তু একটা সময় পরে তারা মনে করে নেয় যে এখানে কোনোভাবেই কোনো কাজ হবে না বা তারা সন্দেশখালী যেতে পারবেন না। সেই অবস্থায় তারা সন্দেশখালীতে ভিডিও কল করে সেখানকার যারা নিপীড়িত, সেখানকার যারা অ্যাফেক্টেড পিপল, তাদের সঙ্গে কথা বলেন এবং এখান থেকে তারপর তারা পুরো বিষয়টা জানাবার জন্য রাজভবনে যাচ্ছেন এবং রাজভবনে রাজ্যপালের সঙ্গে তারা দেখা করবেন এবং সন্দেশখালীতে তারা যে বিষয় শুনে এসছেন এবং এখানে আসার পরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা যে অনুভব করেছেন, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা সম্বলিত একটা রিপোর্ট রাজ্যপালের কাছে পেশ করবেন এবং একই সঙ্গে আজকে রাতে তারা দিল্লি ফিরে যাচ্ছেন এবং দিল্লি ফিরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার কাছেও একটি রিপোর্ট দেবেন, এমনটাই কিন্তু এখন অব্দি খবর। একেবারেই যখন তারা সকালে যায় সেই সময় তাদের গাড়ি আটকে দেওয়া হয় এবং তারপরেই রামপুরের কাছে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা হয়, কথা কাটাকাটি হয় এবং তারপর তারা সেখানে গ্রামবাসীদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, কিন্তু যখন কোনোভাবেই সেখানে পৌঁছানো সম্ভব নয় তখন তারা ফিরে আসেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে নাড্ডার টিম সেখানে যাচ্ছেন। এবং সেখানে যখন তারা যান রামপুরের কাছে, যখন পুলিশের সঙ্গে বচসা হয় সেই সময় তারা সেখানে গ্রামবাসীদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। আমি মহিলাদের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলেছি, হাত জোর করে তারা ন্যায়ের ডিমান্ড করছে। আমরা বলেছি গোটা দেশ আপনাদের সঙ্গে রয়েছে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের ভাই কেউর বেটা আপনাদের সঙ্গে রয়েছে, আমরা আপনাদেরকে ন্যায় দেব, আপনারা ভয় পাবেন না, গোটা দেশ আপনাদের সঙ্গে রয়েছে। আর এরপরেই তারা সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সন্দেশখালী ছেড়েছে বিজেপির কেন্দ্রীয় দল, তারা রাজভবনে যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের পুরো এক্সপিরিয়েন্স বলতে। আমরা মানসিকভাবে রয়েছি, শারীরিকভাবে আমরা চলে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীতে না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে। কোথায় যাচ্ছেন এখন? রাজ্যপালের কাছে যাবো। আমরা কি জানাবেন রাজ্যপালকে? কি জানাবেন? যা আপনাদের সামনে ঘটনা ঘটেছে সমস্ত কিছু ওনার কাছে আমরা রিপোর্ট করব। আর এই সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাওয়া সে বিষয়ে কি বলছে তৃণমূল, শুনুন। এর আগে বিজেপির বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা দেখেছি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে কোথাও মধ্যপ্রদেশের যুব সংগঠনের বিজেপির সভাপতি, কোথাও দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট, কোথাও গুজরাটের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, এদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। একদিকে আরএসএস এর তত্ত্বাবধানে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে পরিকল্পিত চক্রান্ত করছে বিজেপি। তাদের পাঠানো ইউএন কমিশনও তো কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে সেখানে কোনো নারী নির্যাতন বা সেখানে কোনো ধর্ষণের অভিযোগ পাওয়া যায়নি। তো সেই জায়গায় প্রশাসন, যাদের কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তারা যারা বিশৃঙ্খলা করতে যাবে তাদেরকে আটকাবে না তো কি প্রশাসন দিয়ে পুজো করবে?